লালনের মেলা কেন? হাইজির আত্রায় কি করতে? আমার দেখতে আসলাম, আনন্দ যাইতে লাগছিল। কেন? নিঃশ্বাস কি কারণে? মানুষের ভিড়ে। কুষ্টিয়া মেলা হবে আর আমরা যাবো না? শুক্রবারের দিন বাকি হয়, আমরাও চলে আসলাম লালনের মেলায়, লালনের মেলা দেখতে। কুষ্টিয়াবাসী লালনের মেলা না দেখলে তো পেটই ভরে না, তাই মোটরসাইকেলটা পার্কিং এ রাখি ছুটি চললাম মেলার মূল মাঠে। ভাই কই আছি আমরা? লালনের মেলা কেন? হাইজির আত্রায় কি করতে? আমার দেখতে আসলাম। আসলে লালনের আত্রায় আসলেই সেই সাইজির বিখ্যাত গানটি মনে পড়ে যায়। কি গান? ভদ্রলোকটি কই লালন কি দেখে সংসারে। লাগবে না লাগবে না ভাই। লাগবে না লাগবে না আয়। সব লোকে কয় লালন কি জাত? সংসারে আচ্ছা, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একসাথে এক জায়গায় সেই মিলন মেলা। আসলে আপনারা না আসলেই এটা মানে মিস করবে, উপভোগ করতে পারবেন না। কিন্তু মেলার মাঠে যে যাবো, এই তো সামনে যাওয়ার পরে আমার চক্ষু কপালে উঠে গেছে। এত এত ভিড়, এই ভিড়ের ভেতর তো আমার মতো একটা সুটকি ফুটকা মানুষ তো ঠেলা খাই মরে যাবে, এত পাগল অবস্থা। আর যে কি পরিমাণ লোক ঠেলা ঠেলি করছে আল্লাহ মাহবুদই জানে। মোটরসাইকেলের টিকিট, লালনের মেলায় আসছিলাম ভাই, ঢুকতে পারিস? আরে আমার নিঃশ্বাস বন্ধ যাইতে লাগছিল। কেন? নিঃশ্বাস কি কারণে? মানুষের ভিড়ে। একটু দেখাতে। এখন ভিড়ের ছবিটা তো আসলে দেখাতে পারলাম না। যদি ভিড়ের আমি ভিডিও করতে যাই তাহলে মোবাইলটাই হাইজ্যাক হয়ে যাবে, যেই কারণে আমি ভিডিওটা করতে যাই নাই, সাহস দেখাই নাই। আর এখন এখানে এসে যে দাঁড়াইছি, বেশ দূর এখান থেকে লালনের যে আখড়া মাজার যেখানে মেলা বসছে অনেকখানি দূর। মানুষজন ঢুকতে না পেরে এখানে এসে আশ্রয় নিয়েছে ট্রেন স্টেশন বা ট্রেন লাইন। সত্যি বলতে কি, মানুষ যখন মেলার মাঠে ঠেলা খায় ঢুকতে পারেনি, তখন এই জায়গায় এসে তারা বিশ্রাম নেওয়া শুরু করেছে। আর এই দেখে আমরা দুইবার চেষ্টা করি, যখন ঢুকতে পারিনি। আমার সাথে যে আমার ভাইটা ছিল, ওর নাকি দম আর নিঃশ্বাস সব বন্ধ হয়ে আসছিল, ওর নাকি অক্সিজেন সমস্যা হচ্ছিল। এত স্বাস্থ্য মোটা তাজা মানুষ, ওর জন্য আর ঢুকতেই পারলাম না। পরে কি করব, ফিরে চলে আস। আর আসার পথেও তো আরো ঠেলা ঠেলি, কি পরিমাণ যে জ্যাম হয়েছে। সৌরাষ্ট্রে শুরু করে ওইদিক সে কুমারখালী ব্রিজ পর্যন্ত জ্যাম। আর কুষ্টিয়া শহরের এমন কোনো রাস্তা নেই যেখানে জ্যাম বাঁধেনি। আপনারা যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই দিনের বেলা যাবেন, রাতের বেলা তো যাবেনই না। ভুল করে মেয়ে ছেলে পেলে নিয়ে যাবেনই না। যদি মেয়ে ছেলে পেলে নিয়ে যান, ড্রাইভার কিন্তু আপনার।